আসসালামু আলাইকুম। সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ঘরোয়া উপকরণে গরুর মাংস রান্না করব। খুব সহজে যে কেউভাবে রান্না করে নিতে পারবেন, খেতেও হবে দারুণ মজার। চলো দেখি রান্না শুরু করি। এখানে চুলার উপর কড়াই বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন হাফ চামচ জিরা দিয়ে দিলাম ফোড়নের জন্য, 2টা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ ফালি আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লং আর লবঙ্গ দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ ভাজা নেব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ভুলে গেছিলাম জিরা গুঁড়া দিতে, এখানে আবার 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। আবার নাড়াচাড়া কিছুক্ষণ মিশিয়ে নেব। অবশ্যই মশলা ভালোভাবে কষে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন রান্নার স্বাদ তত বৃদ্ধি পাবে। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। আগে থেকে কাটা ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাতে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার কারণে মাংস থেকে অনেক পানি ছাড়বে। এই পানিতে মাংস কিছুক্ষণ রান্না করে নেব। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। আর অনেকেই আছেন ভিডিওর কমেন্ট বক্সে এসে বলেন সাবস্ক্রাইব ডান, ফুল ওয়াচ, লাইক ডান, বন্ধু হয়েছি, পাশে আছি, পাশে থাকবেন। দয়া করে এসব আর লিখবেন না। আমার চ্যানেলের ইদানিং অনেক সমস্যা হয়েছে, সাবস্ক্রাইবার, ভিউ, ওয়াচ টাইম সব কেটে নিচ্ছে। আজকেও প্রায় কতগুলো সাবস্ক্রাইব কেটে নিয়েছে, ওয়াচ টাইম কেটে নিয়েছে। এরকম হলে তো চ্যানেল আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। 1 পা এগোলে 2 পা পিছিয়ে এসেছে। দয়া করে এরকম কেউ করবেন না। তো যাই হোক, রান্না সম্বন্ধে একটু কিছু কথা বলি। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেই পানি প্রায় শুকিয়ে আসছে। এখন আমি মাংসর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় চেষ্টা করি মাংস রান্নার সময় গরম পানি ব্যবহার করতে। পানি দিয়ে নাড়াচাড়া মাংসতে মিশিয়ে নিয়েছিলাম, ঢাকনাতে ঢেকে দিয়েছি। আর বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিব। পানি প্রায় শুকিয়ে এসেছে। আর কিছুক্ষণ রান্না করে নেব। চুলার লোহিটা করে আর কিছুক্ষণ রান্না করব। মাংস থেকে তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে দেব। দেখেন তেল ভেসে উঠেছে, চুলা বন্ধ করে দেব। এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন, ইনশাল্লাহ পরিবারের সবাই মজা করে পাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।